আপনার বাজেট যদি 20,000 টাকা হয় তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্যই। এই ভিডিওতে কথা বলবো 20,000 টাকা বাজেটের মধ্যে টপ 3 বেস্ট স্মার্টফোন নিয়ে। আপনারা হয়তোবা অনেকেই রয়েছেন যারা 20,000 টাকা বাজেটের মধ্যে ফোন কিনবেন ভাবতেছেন, কিন্তু খুঁজে বের করতে পারছেন না কোন ফোনটা আপনার জন্য বেস্ট হতে পারে। সো এজন্য আমরা আপনাদের জন্য 20,000 টাকা বাজেটের মধ্যে এমন 3টা ফোন খুঁজে বের করেছি যে ফোনগুলো আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। আর হ্যাঁ, আশা করছি এই 3টা ফোনের মধ্যে একটা না একটা ফোন আপনাদের পছন্দ হবেই। চলুন তাহলে দেখে নেওয়া যাক ফোনগুলোতে কি কি ফিচার থাকছে এবং এর ভালো মন্দ দিকগুলো কি কি। তার আগে বলি, প্রতিনিয়ত এরকম নতুন নতুন ফোনের রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের লিস্টে থাকা 1 নম্বর ফোনটি হচ্ছে Redmi Note 14। ফোনটা ডিসপ্লের কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট এবং 2000 নিটস ব্রাইটনেস। এতে সূর্যের আলোতে ডিসপ্লে একদম পরিষ্কার দেখা যাবে। এর মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর। এই ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7025 Ultra 5G প্রসেসর। এতে আপনি ফোনটাতে দিয়ে টুকটাক গেমিং করতে পারবেন, তবে হাই গ্রাফিক্সের গেম রান করালে ফোনটা লেগ ফিল বা গরম ফিল হতে পারে। এই ফোনটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। এতে আপনি অনায়াসে সারাদিন ব্যাকআপ পেয়ে যাবেন। এতে কিন্তু চার্জের টেনশন করতে হবে না। আর ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এর প্রাইস রাখা হয়েছে 8256 জিবি ভেরিয়েন্টের দাম 20 থেকে 22,000 টাকার মধ্যে। এখন কথা বলা যাক 2 নম্বর ফোনটি নিয়ে, iQOO Z9X 5G। এই ফোনটার লুক এবং ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার। ডিসপ্লের কথায় আসলে এখানে দেওয়া হয়েছে 6.72 ইঞ্চির ফুল HD প্লাস LCD ডিসপ্লে। এতে কিন্তু ভিডিও দেখা বা গেমিং করা বেশ স্মুথ লাগবে এবং সাথে দেওয়া হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর হ্যাঁ, ফোনটার মেন আকর্ষণ হলো 50 মেগাপিক্সেল AI ক্যামেরা সেন্সর। অন্যদিকে এর প্রসেসর হিসেবে থাকছে Snapdragon 6 Gen 1 প্রসেসর। এর মানে হচ্ছে, বুঝতেই তো পারছেন, ফোনটাতে কিন্তু আপনি হাই গ্রাফিক্সের গেমও রান করাতে পারবেন। এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 6000 mAh এর বড়সড় দানবীয় ব্যাটারি। এতে কিন্তু আপনি নর্মাল ইউজে 3 দিন পর্যন্ত ফোনটা ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি এই ফোনটাতে সারাদিন গেমিং বা ভিডিও এডিটিং এর কাজ করেন, এতে কিন্তু আপনি একদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন, কোনো চার্জের টেনশন করতে হবে না। এবং ফোনটা চার্জ করার জন্য দেওয়া হয়েছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, মানে এতে কিন্তু দ্রুত ফোনটা চার্জ হয়ে যাবে। এই ফোনটার প্রাইস হচ্ছে 8256 জিবি ভেরিয়েন্টের দাম 20,000 থেকে 21,000 টাকার মধ্যে। সো এখন কথা বলা যাক আমাদের লিস্টে থাকা 3 নম্বর ফোনটি নিয়ে। এই ফোনটি হচ্ছে Itel S25 Ultra। ফোনটাতে আপনি পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে, 6.78 ইঞ্চির কার্ভ ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। এই ফোনটার লুক এবং ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার। এর ব্যাক ক্যামেরায় থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেল। এতে কিন্তু সবই ডিটেল ভালোই আসবে। অন্যদিকে এই ফোনটাতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। এতে কিন্তু আপনি একদিন এসে ব্যাকআপ পেয়ে যাবেন। এবং চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াট চার্জার। যদিও এটা দিয়ে ফোনটা চার্জ করতে একটু সময় লাগবে। এর প্রাইস হচ্ছে 8256 জিবি ভেরিয়েন্টের দাম 19,999 টাকা, মানে 20,000 টাকায়। সো এই ছিল আজকের মূল ভিডিও। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনগুলোর মধ্যে আপনার জন্য কোনটি সেরা হতে পারে। আপনি যদি চান ভালো ক্যামেরা ফোন এবং ভিডিও রেকর্ড করতে ভালোবাসেন, তাহলে আপনার জন্য 1 নাম্বার ফোনটি বেস্ট হতে পারে। আর যদি আপনি গেমিং করতে ভালোবাসেন বা গেমিং এর জন্য ফোন কিনতে চাচ্ছেন, তাহলে আপনার জন্য 2 নাম্বার ফোনটি বেস্ট হতে পারে, কারণ এই ফোনটাতে পারফরমেন্সও ভালো এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেক ভালো। আর আপনি যদি চান কার্ভ ডিসপ্লে ফোন, দেখতে সুন্দর এবং হাতে ধরতে বেশ কমফোর্টেবল লাগবে, তাহলে আপনার জন্য Itel S25 Ultra সব থেকে বেস্ট হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। সো এই ফোনগুলোর মধ্যে আপনার সব থেকে কোন ফোনটা ভালো লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।